1971 সালের পরবর্তী স্বাধীন বাংলাদেশ আমি দেখিনি, তবে 2024 সালের 5ই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশ দেখেছি। তবে কি দেখেছি? আমরা কি আদৌ কি স্বাধীন হতে পেরেছি? আদৌ কি আমরা দুর্নীতি মুক্ত হতে পেরেছি? আদৌ কি আমরা কি চাঁদাবাজ মুক্ত হতে পেরেছি? আদৌ কি আমরা কি ন্যায় বিচার পেয়েছি? আদৌ কি আমরা কি সুশাসন পেয়েছি? পাইনি। তো কিসের জন্য 2024 সালের 36 জুলাই 1400-1500 মানুষ তাদের জীবন দিয়েছে, শহীদ হয়েছে? কি জন্য? এই ঘোষণাপত্রের জন্য। তারা চেয়েছে পরবর্তী শাসন ব্যবস্থা যেন সুশাসন হয়, দুর্নীতি মুক্ত হয়, টেন্ডারবাজি মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, মানুষ যেন ন্যায্য বিচার পায়। কিন্তু পেয়েছে? আদৌ পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই যে যারা জীবন দিয়েছে তাদেরকে পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে রাজনীতি করা হবে, তাদেরকে নিয়েই সবাই চেতনা দেখাবে। এটা হচ্ছে রাজনীতিদের একটা ভোট ব্যাংকের একটা পুঁজি। যেমন কি 1971 সালের পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 1971 সাল, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, রাজাকার, পাকিস্তানি, এই বলে একটা রাজনীতিদের জন্য একটা রাজনীতির ভাণ্ডারে পরিণত হয়েছে। আদৌ কি দেশের উন্নয়ন হয়েছে কোনো? না আমাদের বর্ডারে কোনো উন্নত হয়েছে, না আকাশ ব্যবস্থায় কোনো উন্নত হয়েছে, না আমরা জাতিগত হিসাবে কোনো উন্নত হতে পেরেছি? কি পেয়েছি আমরা? কিছুই পাইনি। শুধু পেয়েছি গুজবে বাঙালি, হুজুবে বাঙালি। 1971 সালে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা কি এই ভেবে চিন্তা করেছেন যে আমাদের পরবর্তী সময়ে আমার ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে, নাতিপুতিরা কোটার জন্য একটা সুযোগ পাবে? তারা কি এই ভেবে তারা জীবন দিয়েছে? তারা জীবন দিয়েছে পরবর্তী সময় যেন একটা সুশাসন ব্যবস্থা কায়েম হয় বাংলাদেশে। জালিম শাসকের হাত থেকে যেন আমার স্বজাতিকে, আমার জাতিকে, আমার ভাই বন্ধু পরবর্তী জেনারেশনকে যেন মুক্ত করে দিয়ে যেতে পারি। কিন্তু পরবর্তীতে কি তারা মুক্ত হতে পেরেছে? মুক্ত হতে পারেনি। বর্তমান যে সরকার আছে সেই সরকারকে আদৌ কি দমন করতে পেরেছে? যে দেশের নামে যারা রাজনীতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মানুষের উপরে জোর জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে কি আজও কি দমন করতে পেরেছে? তাদেরকেও দমন করতে পারেনি। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারও যে দমন করতে পারবে এরও কোনো নিশ্চয়তা নেই। আর যত ভবিষ্যতে যত সামনে যত সরকার আসে, বিগত সরকারকেই ছাড়িয়ে যায় তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনকেই। তবে হ্যাঁ, বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকার আমলে আমরা যেভাবে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারতেছি, এইভাবে একটা সময়ও আমিও কথা বলতে পারি নাই। কোথায়ও যদি নিজের মত প্রকাশের জন্য একটা কমেন্ট করেছি, সেখানে আমার কমেন্টের মধ্যে কিছু মানুষ গিয়ে সেখানে ইন্টারফেয়ার করেছে, রিয়াকশন করেছে, আমিও